এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। বড় লোকের কোনোদিন মানুষ হয় না, ওরা চরিত্রহীন, ওদের টাকা আছে বলে ওরা যা খুশি তা করতে পারে। মা তো গরিব মানুষ ভাইয়া, আর খেলার পুতুল মনে করে। তা খেলায় কি দেখছেন? পয়সা ললে মিথ্যা বানোয়ার গল্পের ফান্দে আমি আর পড়তে চাই না। তুমি ওরা চলে যাইতে বলো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো আব্বা। বাবা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমাকে। গরিব হইয়া কোটিপতির কাছে মেয়ে বিয়ে দিছিলাম। তুমি যাও এখন এদিকে। মানুষ ঠিকই কয়, তাহলে মানুষ বদলে যায়। আমরা গরিব আছি, ভালোই আছি, তুমি আর কোনোদিন আমাকে এখানে আইসো না। আমি অবশ্যই আসবো, নিজের হারানো সম্মান উদ্ধার করে তবে আসবো। কোনো দরকার নাই, আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। তো কোটিপতি, অনেক টাকার মালিক, আপনার কোটি টাকার ঘর এলাই থাকেন। আমি বস্তির মানুষ, অসহায় মানুষ, আমি আমার বস্তিতেই না হয়ে থাকি। ওরা লোকের ঠিকানা, ওরা লোকের ঠিকানা, ওরা লোকের ঠিকানা। ভাই আমার 2 কেজি আলু দেন। টমেটো কত করে? ভালো দেখে দেন। ভাই আমার আলুর দাম কত? 50 টাকা। আপনি পুরোটাই রাখেন। আপনারা টাকাটা নিলেন কেন? লোকে আমি কিনছি না উনি কিনছে? আমি ভাবছি আপনি কি ভাবছেন উনি আমার কেউ না? রাস্তার ঠিকা যদি একজন আইসা বলে এই ধরেন বিল আপনি নিয়ে নেবেন? না আপা, আমার রাখতে তুমি ওনার উপর কেন দেখাচ্ছ? কোনো অপরাধ করেনি। আপনারে পয়সা দিতে হবে। আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আপনারা বলবো। আপনি কে? কোটিপতি? ওরে বাবা, কোটিপতি উনি। কিন্তু আলুর দাম 50 টাকা, আপনি 100 টাকা দিয়ে কিনতেছেন। আলুটা আমার দেন, এই যে ধরেন আমার টাকা। বাজারে সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। যার যোগ্যতা যেটা তাহলে সেটাই দিতে হবে, মনে রেখে। মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যে ভিডিওটা দেখেছো সম্পূর্ণ ওরা সাজিয়েছে। আচ্ছা রে, আমার শোনার দরকার নাই তো। আর সাজানো নাটক আপনি নিজেই দেখেন। আমি প্রমাণ করতে পারবো। তুমি আমার সাথে ওদের কাছে চলো। দরকার নাই, আমি না কারোর সাথে কথা বলতে চাই না। মেঘলা, এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। আরে মুখটা না আমি আর দেখতে চাই না। আমি কুকুর। না তো কি, পিছে পিছে ঘুরে কুকুরই কইতে হয়।